হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে। তো আমরা সবাই ভালো নেই, জানো তো, কারণ এই বাচ্চাগুলোকে নিয়ে কদিন ধরেই ভুগছি। তিনটা বাচ্চা মানে তিনজনের শরীর খুব খারাপ, এদিকে নিজেরও শরীরটা খুবই খারাপ। তো এই অবস্থাতেই চলছে। ছেলেদেরকে নিয়ে ডাক্তার প্রথমে দেখেছি হসপিটালে, তারপরে আবার প্রাইভেটে দেখিয়ে এনে দেখো এত ওষুধ জমেছে ঘরে, এই ঘরে ওই ঘরে, ওষুধেই ওষুধ শুধু, কিন্তু ওষুধ আর খাওয়াতে পারছি না ছেলেদের। কত জোর করে, কত জবরদস্তি করে, দেখো শুধু একবার ওদের বাহানাটা। ওষুধ খাওয়াতে গেলে কি করে শুধু একবার দেখাচ্ছি তোমাদের, ধারাও দেখাবো। তো ওদিকে রান্না বসিয়েছি, সকালে উঠে বাসি কাজগুলো সেরে রান্না চাপিয়েছি। এদিকে ভাতটা নামিয়ে ডাল বসিয়েছি আর চাল ভিজিয়েছি, আতপ চাল, দুটো বড়া করব। তো ওদিকে ঝড়ের মুখে তো কিছুই ভালো লাগে না। তো আর গাছ থেকে একটা পেঁপে পেরেছি, বাগনাটাকে বলেছিলাম পেঁপেটা পেরে দিতে। তো এটা আমাদের কষে ভর্তি, ওটা ধুয়ে নিচ্ছি। তো আমারও জ্বর হয়েছে, গালে টনসিল খুলেছে, মানে এই অবস্থাতেই শুধু এমনি হাতুড়ি ডাক্তারের কাছ থেকে একটু ওষুধ খেয়েছি। পরশুদিন তো খুবই জ্বর ছিল, মাথা ব্যথা ছিল প্রচণ্ড। ওই অবস্থাতেই কাজ করেই যাচ্ছি কী করবো। তো আমাকে তো দেখার মতো কেউ নেই, সংসারে যতই করি এখন মানে তবু নাম নেই। এদিকে দেখো বাথরুমে কাপড় পড়ে আছে, রান্না চাপিয়েছে, এদিকে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। তো ওষুধ খাওয়াতে গেলে কীরকম করে সেটা শুধু তোমরা একবার দেখো। তো কিছুতেই ওষুধ খাওয়ানো যাবে না ওদেরকে, মানে ওষুধ খাওয়ানোর পরে, জোর করে ওষুধ খাওয়ানোর পরে বমি করে দিচ্ছে। কালকে রাত্রেবেলা ডাক্তার থেকে এসে দুজনকে ওষুধ খেয়েছে, দুজনেই বমি করে দিয়েছিল। আজকে একটু দেখো, জাস্ট একবার দেখো ওদের মানে ওষুধ খাওয়াতে গেলে কেমন করে সেটা একটু দেখো। এদিকে ওষুধ ঢেলে নিচ্ছি, গুলে নিচ্ছি, ও কিছুতেই ওষুধ খাবে না। আগে ছিল জ্বর, ও জ্বরটা একটু কমেছে, এখন হয়েছে খুব কাশি। আর একজনের জ্বর, মানে জ্বরের থেকে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, উঠে ভালো করে দাঁড়াতে পারছে না, এরকম হয়েছে। আর কিছু খেতেও পারছে না। তো এই যে ওষুধ খাওয়াতে গেলাম, কীরকম দৌড়ে চলে যাচ্ছে, খাবে না, কিছুতেই ও ওষুধ খাবে না। তো জবরদস্তি করে দেখো ওইদিকে বাগনাটা ওকে ধরে আছে, কত জোর করে ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু কি করবো বলো। এদিকে নিজেরও শরীরটা খারাপ, দেখো গালটা ফুলিয়ে আছে সাইড থেকে, ভাইয়ের ভালোই হয়নি ভালো করে। তো সংসারের জন্য যতই করো, যতই খাটো, তবু নাম নেই। কেটে কেটে মরে গেলেও কারো কাছে মানে নাম পাই না বলো। নিজের অসুস্থ শরীর নিয়ে সংসারের কাজ, মানে আবার বাইরেও দেখো বাচ্চাদেরকে নিয়ে ডাক্তার দেখানো। কালকে ছেলেকে নিয়ে গেছি, আজকে যাব মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। এদিকে বড়াগুলো বাচ্ছি, ডাল হয়ে গেছে। তো এটা করে এদেরকে খেতে দেব। এদিকে ভাত বেড়েছি, কদিন বাদে বলছে আজকে একটু হাতে খাবে, কারণ আগের থেকে তুলনায় একটু সামান্য ভালো হয়েছে। আজকে বসেছে হাতে খাবে। তো কোনো রকমে একজন একটু খেয়েছে, আর একজনে দেখো ভাতটা থালে ঢেকে দিয়েছে, একবার মুখে দিয়ে উঠে পড়েছে। তারপর ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে তারপর আমি যাব স্নানে। তারপর দেখো এদিকে মেয়ে অসুস্থ, এদিকে মানে সংসারে রান্না বাড়া যত কাজ আছে সমস্ত ছেড়ে পুজোটাও আমাকেই দিতে হচ্ছে। তো ওদেরকে স্নান করে রেখে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে যাব স্নানে। আবার কতগুলো কাপড় আছে ওগুলো কেচে দিয়ে তারপর পুজো দিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া তো আছেই, খাওয়ানো, খেয়ে দিয়ে বিকাল টাইমে যাবো একটু মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। তো স্নান করে চলে এসেছি, দেখো গালের এই সাইডটা এখনও ফুলে আছে, কমছে না, কমেনি ভালো করে। তো এখন হচ্ছে এই যে কাপড়গুলো ধুয়েছি এগুলো একটু মেলতে যাব ছাদে। তারপর এই যে ফুলটা তুলে নিয়ে এসেছি, পুজো দেবো হয়ে গেছে। তো এখন একটু চুলটা চিরুনি করে নিচ্ছি। এদিকে ছেলেরা ঘুমিয়েছে, ওই রুমে মেয়ে ঘুমিয়েছে। তো বাগনা চলে গেছে স্নান করতে।
তো কি বলবো বলো, এদিকে বাইকনাটা থাকাতে একটু ভালো হয়েছে যে এদেরকে একটু বাইকনার কাছে রেখে যাব হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। আর এদিকে শরীরটা আমার এতটাই খারাপ কি বলবো, মানে হাঁটতে গেলে পায়ে ব্যথা হয়, পাগুলো ব্যথা হয়ে যায়, মানে শরীর খুব দুর্বল হয়ে গেছে। কিন্তু কি করব বলো, আমাকে দেখার মতো তো কেউ নেই। তো বিয়ের পর একটা মেয়ের জীবনটা যে কতটা কষ্টের হয় সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা যারা মানে মা হয়েছো তারাই হয়তো বুঝতে পারবে। আর যাদের স্বামী খুব ভালো কেয়ার করে তাদের তো কোনো কথাই নেই, কিন্তু তোমাদের দাদাভাই ছেলেদের কিছু হলে মানে ওদের জন্য পাগলা হয়ে যায়। কিন্তু আমার যত যাই হোক আমার দিকে ফিরেও তাকাবে না। তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার কাছে চলে আসলাম, এসে দেখি ডাক্তার এখনও আসেনি, বসে ওয়েট করছি।